দেখো পরব লেগেছে, গাওরে টুসুর গান দেখো পরব লেগেছে। বলি মকর পরবে, বলি মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। বলি মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মর্ষেতার একটা নতুন ব্লগে। তো আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া সংলগ্ন কংসাবতী নদীর তীরে। কেন? কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তি। এখানেই কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন টুসু উৎসব। তো চলুন আমিও এক্সপ্লোর করি মেলা, আপনাদেরকেও এক্সপ্লোর করাচ্ছি। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পুরোটাই। দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড ভিড় হয়, এই কারণে পুলিশের গাড়ি থেকে পুলিশ ফোর্স সকলেই কিন্তু উপস্থিত হয়ে গেছেন সকাল সকালই। চলুন মেলার ভিতরে ঢোকা যাক, আপনাদেরও দেখাচ্ছি ভেতরের ভিউ। মেলাটার এই যে সূচনা এখান থেকেই হচ্ছে, দেখতে পাচ্ছেন ছোটদের খেলনা গাড়ি থেকে শুরু করে খাবারের স্টল সমস্ত কিছুই বসেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে স্টেজ, ওখানে কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই শুরু হতে চলেছে টুসু পরব। পুরোপুরি প্রস্তুতি পর্ব চলছে, দেখতে পাচ্ছেন মঞ্চ সজ্জা থেকে শুরু করে এখানে চেয়ার টিয়ার সমস্ত কিছু সাজানো হচ্ছে। তার কারণ কিছুক্ষণ পর এখানে প্রোগ্রাম শুরু হবে। আর আজকে টুসু পর্ব উপলক্ষে এখানে নানান ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। দেখুন মেলার যে সৌন্দর্যতা, এই যে দুপাশেই দোকান কিন্তু বসে গেছে। আর আরো কিছুক্ষণ পর এই জায়গাটাও কিন্তু খুব ভিড় হয়ে যাবে। চলুন আপনাদের ভেতরটা একটু দেখাই। মকর সংক্রান্তি অর্থাৎ সূর্যের উত্তরায়ণ। তো আজকে সকালবেলা সকলেই কিন্তু এই কংসাবতী নদীর তীরেও পূর্ণ স্নান করে থাকেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু স্নান করছে। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আর কিছুক্ষণ পর কিন্তু পুরোপুরি মেলা জমে উঠবে, ভিড় হবে। এখন সবের প্রস্তুতি চলছে। আমরা যেহেতু সকাল সকাল এসেছি, একটু পরে আপনাদের দেখাবো পুরো মেলা কিভাবে জমে উঠেছে এখানে। তার পাশাপাশি এই যে বাচ্চাদের ঘুড়ি ওড়ানো দেখতে পাচ্ছেন। তো মকর সংক্রান্তি আর পিঠে না হলে চলে। তো চলে এসেছি বাড়ির থেকে নিয়ে এই যে দুধপুলি, চলুন একটু টেস্ট করি। নদীর পাড়ে বসে খেতে মজাটাই আলাদা। চলুন খাই, খেয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে পুরুলিয়া এবং টাটা যাওয়ার জাতীয় সড়ক। আর তার নিচে এই যে কাঁসাই নদী দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু আজকে পূর্ণ স্নান হয়ে থাকে যেহেতু মকর সংক্রান্তি উপলক্ষে। দেখতে পাচ্ছেন দূরে অনেকেই স্নান করছে। আর এই নদীকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই মেলা, এই উৎসব। জানেন তো, যেমন ভাবে দুর্গাপুজোতে আমরা দেখতে পাই অনেকেই বাইরে থাকলেও বাড়ির জন্য সকলের মন টানে, সেরকম কিন্তু পুরুলিয়া বাসীর কাছেও আজকের এই যে উৎসব অত্যন্ত জনপ্রিয়। যারা যেখানেই থাকুক সকলে কিন্তু এই মুহূর্তে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে নিয়ে সকলে একসাথে আনন্দ করে এই উৎসবে। দেখুন এখানকার যে ভিউ, এই যে কাঁসাইয়ের জল, এখন একটু জল কম, বর্ষাকালে কিন্তু এই নদীটা পুরো ভর্তি থাকে। এই নদীকে কেন্দ্র করে আজকের এই জনপ্রিয় উৎসব। আপনারা পুরুলিয়ার প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু এটা দেখতে পাবেন। বিভিন্ন নদী ড্যামকে কেন্দ্র করে আজকে এই টুসু উৎসব হয়। আর এই কাঁসাই কিন্তু টুসুর চৌডলগুলো বিসর্জন করা হয়। আপনারা দেখাচ্ছি ওই ভিউটা পরে। কাঁসাইয়ের জল বলে কথা, ঠান্ডা ঠান্ডা জল। আপনারা এলো উপভোগ করুন, ভালো লাগবে আপনাদেরও। আর অবশ্যই জলে এসে পা ভেজাতে ভুলবেন না। চলুন এই পাশে আমরা মেলাটা এখন দেখবো। এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি স্টল, দোকান বসেছে। আর এই যে জল ক্রস করে আমাদের যেতে হচ্ছে এই পাশে। এখন এই মেলার মধ্যেই ফুটে উঠেছে না গ্রাম বাংলার একটা চিত্র। গ্রাম বাংলার মেলাগুলো যেরকম হয় সেরকম ভাবেই কিন্তু আজকের এই উৎসবকে কেন্দ্র করে এই মেলাটি বসেছে। বাচ্চাদের বিভিন্ন খেলনা থেকে শুরু করে, ছোটবেলায় না এই যে বাঁশিগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশিগুলো আমার না খুব প্রিয় ছিল, ভালো লাগতো। মাকে গেলেই বলতাম যে কিনে দাও। আর এই যে অনেক দোকান, আরো অনেকগুলো বসবে।
তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টুসু উৎসব এবং এই যে টুসু চৌডল এখন বিসর্জন হবে, যেটা আপনাদের বললাম যে উৎসবের জন্য আমাদের এখানে আসা। টুসু গান, টুসু উৎসবের মূল আকর্ষণ হচ্ছে এই যে টুসু গান। দেখুন কি সুন্দর টুসু গান করছে সকলে। সাধারণ অর্থে বলা হয় যে এই যে টুসু উৎসবটা, এটা অঘ্রাণ সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তির পর্যন্ত এই টুসু উৎসব হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন টুসু গান এখানকার যে চলছে, এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। দেখুন এই যে চৌডল নিয়ে সব বিসর্জন করতে যাচ্ছে নদীর দিকে। এগুলো কোথায় নিয়ে যায়? তো এটাই হচ্ছে আজকের জনপ্রিয় জিনিস, এটাকে বলা হয় টুসুর চৌডল। তো এই চৌডলগুলি এখানে বিকেল বেলা বিসর্জন করা হয়। সকলে বিভিন্ন এই যে রং বেরঙের দেখুন কাঠ এবং কাগজ দিয়ে এই চৌডলটা সাজানো হয়েছে। সকলেই মেয়েরা, কুমারী মেয়েরা প্লাস আপনারা গৃহস্থ যে বধূরা আছে সকলে মিলে একসঙ্গে লাইন দিয়ে এসে এখানে টুসুর চৌডলগুলি বিকেলে বিসর্জন করবে। তার পাশাপাশি যেটা শুনতে পেলাম যে যেগুলো বড় বড় চৌডল হয় সেগুলো নাকি প্রতিযোগিতাও হয়। ওই যে দূরে স্টেজ দেখা যাচ্ছে, ওখানে বিকেল বেলা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগিতা হয়েছে হয়তো, সেগুলোর প্রাইজও ডিস্ট্রিবিউশন হবে, তারপর বিসর্জন হবে। এই যে টুসু উৎসব, এটা সাধারণত অঘ্রাণ সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত কিন্তু হয়ে থাকে। যে মূল 4টে দিন সেটা হচ্ছে পৌষ মাসের শেষ 4টে দিন, যেটাকে বলা হয় আউড়ি, বাউড়ি, মকর এবং আখান যাত্রা। তো এই মকরের দিন আজকে অর্থাৎ টুসুগুলো নিয়ে আসা হয়। আর জানেন এখানে কি হয়, বিভিন্ন রকম টুসুদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতাও হয় আমরা শুনেছি। সকলে আসে এবং কার টুসু ভালো হয়েছে এই নিয়ে কিন্তু একটা বাক বিতণ্ডা চলতেই থাকে। খুব মজাদার হয় বিসর্জনের সময়টা। তো আপনাদের সামনে তুলে ধরলাম আজকে মকর সংক্রান্তি উপলক্ষে কাঁসাই মেলায় যে মেলা বসে, তার পাশাপাশি টুসু উৎসব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। রাধে রাধে।